এর ফুল মিনিংটা হচ্ছে বা অ্যাব্রিভিয়েশন হচ্ছে ইনফরমেশন টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার লাইব্রেরি। আইটিএল মূলত একটা বেস্ট প্র্যাকটিসের ভান্ডার আর কি, সেট অফ বেস্ট প্র্যাকটিস, যেখানে ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন অর্গানাইজেশন গুলো তাদের আইটি ফ্রেমওয়ার্ককে ডেভেলপ করেছে। এই বেস্ট প্র্যাকটিস গুলা যেখানে ইউজ করেছে সেইগুলা নিয়েই আর কি আইটিএল একটা ফ্রেমওয়ার্ক রেডি করেছে। এই আইটিআইটা অর্গানাইজেশন গুলার বিজনেস গোলকে অ্যালাইন করে, তাদের আইটি সার্ভিসটাকে তার সাথে ইন্টিগ্রেট করে অর্গানাইজেশন গুলোকে হেল্প করছে। আইটিএসএম অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি সার্ভিস ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিতে আইটিআইএল লিড করছে লাস্ট 3 ডিকেডস ধরে। আইটিএল এর সার্টিফিকেশন, আইটিএল এর গাইডেন্স, আইটিএল এর ট্রেনিং, এগুলা আসলে ইন্ডাস্ট্রি বা আমাদের পিপুল, টেক পিপুল যারা আছে তারা সবাই এটাকে মোস্টলি প্রায়োরিটি দিয়েছে। এবং এই বেস্ট প্র্যাকটিস ফ্রেমওয়ার্কটা বর্তমানে ডিজিটাল ইকোনমি এবং ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যেটা চলছে, এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এর জন্য খুবই ইম্পর্টেন্স। স্পেশালি ব্যাংক, টেলকো কোম্পানি, ফিনটেক কোম্পানি গুলা এই আইটিএল ফ্রেমওয়ার্ক গুলা প্রচুর পরিমাণে ইউজ করছে। অনেক সময় এরকম একটা টার্ম চলে আসে যে আইটিএল কোন স্ট্যান্ডার্ড নাকি কোন ফ্রেমওয়ার্ক। অ্যাকচুয়ালি আইটিএল কোন স্ট্যান্ডার্ড না, এটা যেমন আইএসও একটা স্ট্যান্ডার্ড, আইটিএল হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। তো সার্ভিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে মডার্ন ওয়ার্ল্ডে আইটি সার্ভিসটাকে একটু চেঞ্জ হয়েছে। কিভাবে সেটা চেঞ্জ হয়েছে? সার্ভিসটা আসলে প্রোভাইড করে প্রত্যেক অর্গানাইজেশন তার কাস্টমারদের জন্য। তো শুধু কাস্টমারের জন্য সার্ভিস প্রোভাইড করলেই এখন অর্গানাইজেশন সাকসেসফুল হতে পারে না, আসলে একটা ভ্যালুয়েবল সার্ভিস প্রোভাইড করতে হয়। তো সেই কথাটাই আইটিএল একটু মডিফাই করে এভাবে নিয়ে আসছে যে সার্ভিসেস ক্রিয়েটেড ভ্যালু ফর বোথ অর্গানাইজেশন এবং কাস্টমার। যেহেতু এখন টেকনোলজি ডে বাই ডে আপডেট হচ্ছে, নতুন নতুন টেকনোলজি আসছে, আইটি এনেবল সার্ভিস বা আইটি এনেবল কোম্পানি যারা আছে তারা রেগুলার তাদেরকে তাদের ট্রান্সফর্মিং সিস্টেমটাকে আরো ডেভেলপ করছে যে আইটির সাথে অ্যালাইন করে নেওয়ার। এবং যেহেতু এখন জিপিটির যুগ চলে আসছে, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্লাউড কম্পিউটিং, মেশিন লার্নিং, ব্লকচেইন, ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, তো এই ধরনের নতুন নতুন অপরচুনিটি, টেকনোলজি যত আসছে অপরচুনিটি কিন্তু ক্রিয়েট হচ্ছে। আর যত অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে আমাদের নলেজটাকে বা আমাদের টেকনিক্যাল যে দক্ষতা সেটাকে আরো ইমপ্রুভ করতে হচ্ছে এই টেকনোলজি গুলোর সাথে সাথে, তা নাহলে আমরা পিছিয়ে পড়বো। এখন যে চ্যাট জিপিটি বলি, জেমিনি বলি বা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর বিভিন্ন আসছে, এটা কিন্তু অনেকাংশে আমাদেরকে যদি আমরা এই নতুন নলেজ গুলো না অ্যাকোয়ার করি তাহলে আমরা কিন্তু পিছিয়ে পড়বো। আমাদের যারা প্রতিযোগী কম্পিউটার আছে, অন্য কলিগরা আছেন যারা এই সমস্ত ফিল্ডে একটু বেশি এগিয়ে গেছে, তো যে ধরনের কোম্পানি গুলা যদি এই নতুন টেকনোলজি অ্যাডপ্ট না করে তারা কিন্তু আসলে মার্কেটে টিকে থাকতে পারবে না। তো এই কনসেপ্টটাকেই ধারণ করে আইটিএল নতুন টেকনোলজির সাথে অ্যালাইন করে কিভাবে সামনে যাওয়া যায়, কিভাবে ইমপ্রুভ করা যায়, কিভাবে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের মধ্যে কোম্পানিগুলোকে নিয়ে আসা যায়, সেই ধরনের কিছু ফ্রেমওয়ার্ক, কিছু বেস্ট প্র্যাকটিস আমাদেরকে দেখাচ্ছে। যেহেতু সার্ভিস ম্যানেজমেন্ট ইভলভিং, আইটিএল মোস্ট ওয়াইডলি অ্যাডপ্টেড গাইডেন্স অন দি আইটি সার্ভিস ম্যানেজমেন্ট। তো আইটিএসএম এবং আইটিআইএল, ইনফরমেশন টেকনোলজি সার্ভিস ম্যানেজমেন্ট এবং ইনফরমেশন টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার লাইব্রেরি, এই দুইটার যে রিলেশনটা, এই দুইটার আসলে বিষয়টা কি আমরা একটু দেখি। আইটি সার্ভিস ম্যানেজমেন্ট মূলত কিছু প্র্যাকটিস অফ ইমপ্লিমেন্টিং, ম্যানেজিং এন্ড ডেলিভারিং আইটি সার্ভিস, অর্থাৎ আমাদের যে আইটি সার্ভিস গুলো থাকবে সেগুলোকে ডেলিভারি করতে হবে, সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে, সেগুলোকে ম্যানেজ করতে হবে। বাট এই যখন আপনি আইটি সার্ভিস ম্যানেজমেন্ট দিবেন বা আইটি সার্ভিস ম্যানেজ করবেন তখন আপনাকে 3টা স্ট্র্যাটেজিক ইউটিলাইজেশন লাগবে। পিপিটি, পিপল, প্রসেস, টেকনোলজি। অর্থাৎ আপনি কোনো বিজনেস রান করতে গেলে, কোনো আইটি এনেবল সার্ভিস রান করতে হলে আপনাকে প্রথমে পিপল লাগবে, ম্যান পাওয়ার লাগবে, আপনাকে স্পেসিফিক প্রসেস লাগবে, প্রসিডিউর লাগবে, এবং আপনাকে টেকনিক্যালি আপনাকে অ্যাডপ্ট করতে হবে। অর্থাৎ টেকনোলজিটা, প্রপার টেকনোলজি আপনাকে যদি অ্যালাইন করতে পারেন তাহলেই একমাত্র এই সার্ভিস ম্যানেজমেন্টটা আরো বেটার হবে। যখন আপনি সার্ভিস ম্যানেজমেন্টটা পারফেক্টলি দিতে পারবেন তখন আর আপনার অর্গানাইজেশন তার কাঙ্ক্ষিত যে লক্ষ্য বা গোল থাকে, মিশন ভিশন থাকে, সেটাতে সে পৌঁছাতে পারবে এবং পৌঁছাতে যদি ম্যাক্সিমাম ভ্যালু সে ক্রিয়েট করতে পারবে। তো ওয়ার্ল্ডে অনেক ধরনের আইটিএসএম ফ্রেমওয়ার্ক আছে। ফ্রেমওয়ার্ক গুলার কয়েকটা ফ্রেমওয়ার্কের নাম আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি। ইনফরমেশন টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার লাইব্রেরি, অর্থাৎ যেটা আমরা এই কোর্সে দেখবো, আইটিআইএল।
কোভিড ফ্রেমওয়ার্ক আছে, আইএসওর একটা স্ট্যান্ডার্ড আছে, মাইক্রোসফটের একটা ফ্রেমওয়ার্ক আছে, এমওএফ মাইক্রোসফট অপারেশন ফ্রেমওয়ার্ক, সিয়াম অ্যাজাইলের ফ্রেমওয়ার্ক আছে, টোগাফের ফ্রেমওয়ার্ক আছে। আপনারা অনেকে হয়তো এই ধরনের ফ্রেমওয়ার্ক সম্পর্কে ডিটেল জানেন বা নাম শুনেছেন। তো প্রত্যেকটা ফ্রেমওয়ার্কের কিন্তু কিছু বেস্ট প্র্যাকটিস থাকে, কিছু সেট থাকে, কিছু প্র্যাকটিস প্রিন্সিপাল গাইডলাইন থাকে। আহ, এখন আপনার অর্গানাইজেশন কোন ফ্রেমওয়ার্কটাকে অ্যাডপ্ট করবে সেটা নির্ভর করে আপনার অর্গানাইজেশনের স্পেসিফিক নিড, গোলস কিংবা অর্গানাইজেশনের মিশন ভিশন বা কন্টেক্সটের উপর। অনেক অর্গানাইজেশন দেখা যাচ্ছে যে তারা এই ধরনের ফ্রেমওয়ার্ক গুলাকে কাস্টমাইজ করে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যেটা তাদের বেটার, মোস্ট সুইটেড, তো তারা সেই এটা কাস্টমাইজ করে এই ফ্রেমওয়ার্ক গুলাকে অ্যাডপ্ট করে। তো আমরা খুব সংক্ষেপে একটু দেখি যে আইটিএল এর হিস্টোরিটা, আইটিএল কখন এসছে, কিভাবে এসছে, কাদের মাধ্যমে এসছে। এই আমি এখানে একটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। যে প্রথমে এটা আইটিএল এর যে কনসেপ্টটা ক্রিয়েট করে, এটা ইউকে গভর্নমেন্টের সিসিটিএ অর্থাৎ সেন্ট্রাল কম্পিউটার অ্যান্ড টেলিকমিউনিকেশন এজেন্সি, ইউকে গভর্নমেন্টের, এদের উদ্দেশ্য ছিল আইটি সার্ভিস ম্যানেজমেন্টকে একটু ইমপ্রুভ করা। শুধুমাত্র তারা নিজেদের জন্য এটাকে তারা একটা ডিজাইন করে, এই কনসেপ্টটাকে তারা নিয়ে আসে এবং এটা একটা স্ট্যান্ডার্ডে পরিণত করে ভার্সন 1 হিসেবে। সেটা হচ্ছে 1989-এ, এবং এটা একটা সার্ভিস ম্যানেজমেন্ট স্ট্যান্ডার্ড হিসেবে তারা নিজেদেরকে প্রচার করে বা পাবলিশ করে। এরপরে ইউনিফর্ম স্ট্রাকচার ফর ডেলিভারি অ্যান্ড সার্ভিস সাপোর্ট অর্থাৎ 2001-এ এসে ভার্সন 2 রিলিজ করে এবং সেখানে ডেলিভারি এবং সাপোর্টের, সার্ভিস ডেলিভারি কিভাবে হবে, সার্ভিস সাপোর্ট কিভাবে হবে, এর একটা স্ট্রাকচার দাঁড় করে। যখন টেকনোলজি সামনের দিকে যাচ্ছে তখন আইটিআইএলও তাদের ভার্সন আপডেট করছে এবং মার্কেট অ্যানালাইসিস করে, ডিমান্ড অ্যানালাইসিস করে তারা আরো বেশি ইমপ্রুভ করছে। অর্থাৎ 2007-এ এসে ভার্সন 3 রিলিজ করে এবং সেটা হচ্ছে নতুন যেটা নিয়ে আসে সেটা আইটি সার্ভিস লাইফ সাইকেল, অর্থাৎ প্রত্যেকটা আইটি সার্ভিসের একটা লাইফ সাইকেল সিনারিও তারা নিয়ে আসে। ভার্সন 3-কে অ্যামেন্ডমেন্ট করে 2011-এ তারা বিজনেস প্রসেসের সাথে, যেহেতু আইটি এনাবল সার্ভিস বিজনেস ওরিয়েন্টেড, বিজনেস প্রসেসের সাথে তারা বিজনেসটাকে অ্যালাইন করে আইটিএল সার্ভিসের সাথে। 2016-এ এসে ভার্সন 3-এর আরেকটা অ্যামেন্ডমেন্ট নিয়ে আসে, যেটাতে আইটিআইএল এর গাইডিং প্রিন্সিপাল অর্থাৎ 7টা গাইডিং প্রিন্সিপাল, আমরা আজকে কোর্সের শেষের দিকে দেখবো, 7টা গাইডিং প্রিন্সিপালকে তারা রিলিজ করে আইটিআইএল এর সাথে। সর্বশেষ এখন যে ভার্সনটা চলছে ভার্সন 4, অর্থাৎ আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবের দিকে আছি। তো এটা 2019-এ এসে তারা চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সার্ভিস ভ্যালু সিস্টেমটাকে অ্যালাইন করেছে এবং বর্তমানে নতুন নতুন টেকনোলজি গুলো আসছে সেইগুলা এখনো পর্যন্ত ভার্সন 4 আছে, তারা ইমপ্রুভ করছে ডে বাই ডে। তো এটা ছিল আসলে ইন্ডাস্ট্রির ডিমান্ড অনুযায়ী আইটিএল এর স্টেপ বাই স্টেপ যে ইমপ্রুভমেন্ট, এবং তারা নতুন ভার্সন আসা মানেই নতুন কিছু টেকনোলজিকে তারা অ্যাডপ্ট করে এবং নতুন কিছু টেকনোলজি তাদের নিয়ে আসে মার্কেটে। আইটিএল 4-এ স্পেসিফিক্যালি কি আছে, এটা একটা কম্প্রিহেন্সিভ গাইডেন্স বলছে আইটিএল, যেটা আইটি সার্ভিস যারা দিয়ে থাকে, আইটি এনাবল সার্ভিস যে সমস্ত কোম্পানিগুলা দিয়ে থাকে ডিজিটাল ইকোনমিতে, এই একটা কম্প্রিহেন্সিভ গাইডেন্স তারা রিলিজ করেছে। অর্থাৎ আমরা সবসময় জানি যে কাস্টমারের এক্সপিরিয়েন্সটাকে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে সার্ভিস গুলো ডেলিভারি করি, আমাদের কাস্টমাররা আমাদের সবচেয়ে মেইন স্টেক হোল্ডার। ভ্যালু স্ট্রিম এবং ডিজিটাল ট্রান্সফরমেশন যে যুগটা এখন এসেছে, এইটাকে রিশেপ করছে। নতুন নতুন ওয়ার্কিং এর ওই আইটিএল এটাকে এমব্রেস করছে বা এটাকে অ্যাডপ্ট করছে, যেমন লিন টেকনোলজি, অ্যাজাইল, ডেভঅপ। লিন 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 সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? কেউ বলবেন আইডিয়া আছে কিনা? জি জি প্লিজ। ভাইয়া, এটা মূলত আমরা যত ইন্ডাস্ট্রিতে কাজ করি আমাদের ওই যে লিন সিক্স সিগমা, রাইট। এটা একটা দিছিল। এটা হলো আপনার ওই যে কোয়ালিটি মেনটেন করে, মানে এররের পরিমাণ কতটা কম সেটা মেজার করার জন্য লিন টেকনোলজি মেথোডোলজি ইউজ করা হয়, যে এক্স্যাক্টলি। কতটা আমরা মানে ওয়াস্ট কম প্রডিউস করতে পারি আর কি, ওয়াস্ট কমানোর জন্য। অর্থাৎ যেগুলা কোনো ভ্যালু অ্যাড করছে না, যে ধরনের ইকুইপমেন্ট বলতে পারি বা যে ধরনের সার্ভিস গুলো কোনো ভ্যালু অ্যাড করছে না, এগুলাকে আইডেন্টিফাই করে এবং সেগুলোকে বাদ দিয়ে যাতে আমাদের ইফিসিয়েন্সি আরো বৃদ্ধি পাই এবং আমাদের কস্টেসটা কমে। এই লিন মেথোডোলজি কিন্তু এইভাবে কাজ করে। থ্যাংক ইউ তারিক ভাই, থ্যাংক ইউ। অ্যাজাইল টেকনোলজি আপনাদের জানা আছে, অ্যাজাইল ফাস্টার ওয়েতে আইটারেটিভ উপায়ে আরো বেশি কাজ করবে। ডেভঅপ, কন্টিনিউয়াস ডেভঅপ,
এরপরে বলছে যে আইটিএল ডিজাইন করেছে flexibility ensure করছে coordinated and integrated system for the effective governance and management of IT enabled service। অর্থাৎ IT enabled সার্ভিসের জন্য একটা প্রপার গাইডেন্স বা গভর্নেন্স তারা রেডি করেছে, কিভাবে এটাকে গভর্ন করতে হবে, কিভাবে এটা পরিচালনা করতে হবে, ম্যানেজমেন্ট কিভাবে এটাকে কোঅর্ডিনেট করবে, সেই জিনিসগুলোকে এটা আইটিএল 4 এ আর কি ইন্টিগ্রেট করা হয়েছে। তো ওই জিনিসগুলো আমরা গতদিন আলোচনা করেছিলাম, তারপর খুব সংক্ষেপে একটু দেখি যে অনেকগুলো কোম্পানি, রিনাউন্ড কোম্পানিগুলো আইটিএল ফ্রেমওয়ার্কটাকে অ্যাডপ্ট করেছে তাদের নিজেদের ইমপ্রুভমেন্টের জন্য। অর্থাৎ আইবিএম, মাইক্রোসফট, অ্যামাজনের মতো কোম্পানি, তারপরে ইউএস গভর্নমেন্টের কিছু এজেন্সি, ইউএস ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ ইউকে ডিপার্টমেন্ট, তারা বিভিন্ন ইন্ডাস্ট্রি গুলা, ইউনিভার্সিটি গুলা এই আইটিএল অ্যাডপ্ট করেছে, এবং ন্যাশনাল ওয়াইড যেমন নন গভর্নমেন্ট অর্গানাইজেশন রেড ক্রিসেন্ট, হু এর মতো কোম্পানি গুলা আইটিএল অ্যাডপ্ট করেছে। অর্থাৎ যে কোনো কোম্পানি তাদের সাইজ ছোট হোক বড় হোক, তারা কিন্তু এই আইটিএল ফ্রেমওয়ার্কটাকে অ্যাডপ্ট করতে পারে তাদের প্রয়োজন। বিজনেসের জন্য আইটিএলটি কেন ইম্পর্টেন্ট এটা আমরা এখন ডিসকাস করছি না। আমরা সবাই যাদের সাথে আমাদের পরিচয় হলো, সবাই মোটামুটি আইটি ইন্ডাস্ট্রিতে আছি। আমাদের আমরা বিভিন্ন ধরনের রোল প্লে করছি। কেউ প্রজেক্ট ম্যানেজার, বিজনেস অ্যানালিস্ট, আইটি ম্যানেজার, আইটি সাপোর্ট স্টাফ, ডেভেলপার, কনসালটেন্ট, ডিরেক্টর, সেলস মার্কেটিং এ আছি, অথবা ডেভঅপ টিমের যাই হোক, আমরা সবাই আইটি এনাবল সার্ভিস নিয়ে কাজ করছি, আইটি রিলেটেড সার্ভিস নিয়ে কাজ করছি। সুতরাং আইটিএল এর বেসিক নলেজ আমাদের সবার জন্য ইম্পর্টেন্ট। আমরা কেন সার্টিফিকেশন অর্জন করব এটা আর আমি ডিসকাস করলাম না। সবাই আমরা জানি আমাদের এক্সপেকটেশন, যেহেতু এটা একটা স্যালারি রেঞ্জ, এটা নিয়ে আর কথা বলবো। জব রিকোয়ারমেন্ট, আমি আজকে ক্লাসে শুরুর আগে আমি একটু বিডি জব সার্চ করছিলাম। তো গতদিন আমরা দেখেছিলাম যে এই ধরনের অর্গানাইজেশন গুলা, আজকে একটা এনআরবিসি ব্যাংকের চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার, সেই রিকোয়ারমেন্টও কিন্তু অনেকগুলো সার্টিফিকেশনের ভিতরে আইটিএল সার্টিফিকেশনটা ছিল। আর আপনারা তো নিজেরা যেহেতু কাজ করছেন, আইটিএল সার্টিফিকেশনটা আপনাদের ক্যারিয়ারে অনেক বেশি এখন ইম্প্যাক্ট ফেলে বা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। যারা বাইরে আছেন তারা আরো ভালো জানেন, তারিক ভাই আছেন আমাদের সাথে, তারিক ভাই জানেন রিমোট জবের ক্ষেত্রেও আইটিএল নলেজটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে যারা হেল্প ডেস্কে কাজ করি, সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি, আইটি সাপোর্ট অফিসার হিসেবে কাজ করছি, ইনসিডেন্ট ম্যানেজার হিসেবে, সবার জন্য মানে স্পেশালি এই জিনিসগুলো খুবই প্রয়োজন। আইটিএল অলমোস্ট 34 প্র্যাকটিস কে অ্যালাইন করেছে এই আইটিএল 4 এ। তো এই প্রত্যেকটা প্র্যাকটিস, হেল্প ডেস্কে যারা কাজ করে সে কিভাবে তার রোল প্লে করবে, যে প্রজেক্ট লিড করবে সে কিভাবে তার রোল প্লে করবে, আইটি অ্যাসেট গুলা কিভাবে ম্যানেজ করবে, ইনসিডেন্ট কিভাবে ম্যানেজ করবে, নতুন নতুন টেকনোলজি অ্যাডপশনের ক্ষেত্রে কি করবে, ডেভেলপমেন্ট কিভাবে করবে, এই ধরনের পজিশনে যারা আমরা আছি তাদের জন্য আইটিএলটা আসলে এক্স্যাক্টলি প্রয়োজন। সার্টিফিকেশনের কথা যদি বলি, আইটিএল এর সার্টিফিকেশনের অনেকগুলো লেভেল আছে। আমরা একদম প্রাইমারি লেভেলে আছি, আইটিএল ফাউন্ডেশন। ফাউন্ডেশনের পরে আরো 3টা স্টেপ আছে, একটা হচ্ছে ম্যানেজিং প্রফেশনাল, স্ট্র্যাটেজিক লিডার, আর হচ্ছে আইটিএল মাস্টার, অর্থাৎ টপ লেভেল সার্টিফিকেশন যেটা। তো ফাউন্ডেশনের জন্য বেসিক কোনো রিকোয়ারমেন্ট লাগে না, আর পরবর্তীতে যে কোর্সগুলা, যে স্টেপগুলো আছে এটার জন্য ফাউন্ডেশন কোর্সটা বাধ্যতামূলক। স্ট্র্যাটেজিক লিডার যদি কেউ অ্যাচিভ করতে চায়, তবে তাকে এখানে আরো 4টা ডোমেইনে পরীক্ষা দিতে হয়, সরি 2টা ডোমেইনে পরীক্ষা দিতে হয়। একটা হচ্ছে ডিরেক্ট প্ল্যান এন্ড ইমপ্রুভ, আর ডিজিটাল এন্ড আইটি স্ট্র্যাটেজি। যারা ম্যানেজিং প্রফেশনাল হতে চায় তাদেরকে 4টে স্টেপে পরীক্ষা দিতে হয়। ক্রিয়েট, সিডিএস বলে, ক্রিয়েট, ডেলিভারি এন্ড সাপোর্ট, ড্রাইভ স্টেক হোল্ডার ভ্যালু, হাই ভেলোসিটি আইটি, এবং ডিরেক্ট প্ল্যান এন্ড ইমপ্রুভ। এই 4টে এক্সাম দিয়ে এই সার্টিফিকেশনটা করতে হয়। আর আইটিএল মাস্টার হতে গেলে সবগুলা আইটি স্ট্র্যাটেজিক লিডার এবং ম্যানেজিং প্রফেশনাল শেষ করলে, এই সবগুলো শেষ করলে আইটিএল মাস্টার সার্টিফিকেশন সে অ্যাচিভ করতে পারে। তো এটা ছিল সার্টিফিকেশন পাথ। তো আমরা আশা করব আপনারা সবাই ফাউন্ডেশন কমপ্লিট করবেন ইনশাল্লাহ। আইটিএল ট্রেনিং এর জন্য বা সার্টিফিকেশনের জন্য আমাদের যে কোর্স ম্যাটেরিয়াল থাকবে, ম্যাটেরিয়ালের ভিতরে প্র্যাকটিস সেশন থাকবে। আপনাকে কোর্সের প্র্যাকটিস সেশনগুলো অ্যাটেন্ড করতে হবে, কুইজ এবং রিডিং ম্যাটেরিয়াল থাকবে, প্রিপারেশন টেস্ট থাকবে, এবং আপনাকে এই
কোর্সগুলো কমপ্লিট করার পরে আপনি এক্সামে বসতে পারবেন। এক্সোলস মেইনলি হচ্ছে গ্লোবাল বেস্ট প্র্যাকটিস প্রোভাইডার। তারা এক্সোলস পিপুল চার্ট মেইনলি এক্সামিনেশন এবং অ্যাক্রেডিটেশন সার্ভিস প্রোভাইড করে, গ্লোবালি রিনাউন্ড। তারা অ্যাকোয়ার করেছে, এক্সোলস অ্যাকোয়ার করেছে পিপুল চার্টকে, অর্থাৎ 2021-এ। তো আপনারা যখন এক্সাম দিবেন পিপুল চার্টের মাধ্যমে এক্সাম দিবেন, এবং এখন যেহেতু পিপুল চার্ট এক্সোলসের একটা অধীনেই আছে, সুতরাং এটা আপনারা গ্লোবাল বেস্ট প্র্যাকটিস সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে আসবে। আর 7 আইস টেকনোলজি আমাদের লোকাল ট্রেনিং প্রোভাইডার, এক্সাম অর্গানাইজ করে দিবেন। ইমরান ভাইয়া শেষে আপনাদের সাথে কথা বলবেন। আপনারা যখন এই কোর্সটা কমপ্লিট করবেন, কোর্স কমপ্লিশন একটা সার্টিফিকেটও 7 আইস টেকনোলজি থেকে দেওয়া হবে। ফাউন্ডেশন এক্সামের জন্য কোনো প্রিরিকুইজিট নরমালি নেই। আপনাকে এখানে 1 ঘন্টার একটা পরীক্ষা, 60 মিনিট আপনাকে বসতে হবে। 40 কোশ্চেন থাকবে, সবগুলো মাল্টিপল চয়েস কোশ্চেনের ভিতরে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের, অর্থাৎ 4টা অপশন দেওয়া আছে, ওই আপনাকে 4টা অপশনের বেস্ট অ্যান্সার কোনটা সেটা আসতে পারে। তারপরে মাল্টিপল চয়েসের ভিতরে সিনারিও বেস কিছু কোশ্চেন আসছে, একটা ছোট্ট সিনারিও দেওয়া থাকলো কোনটা সঠিক। ডেফিনেশন থেকে কোশ্চেন আসছে, একদম আইটিআই এর ডেফিনেশনে কি আছে। অনেকগুলো আমরা যেমন সার্ভিস প্রোভাইডার ডেফিনেশন, কাস্টমারের ডেফিনেশন, ভ্যালু ডেফিনেশন, এই ধরনের অনেকগুলো ডেফিনেশন থাকবে। অ্যাসেটের ডেফিনেশন, কনফিগারেশনের ডেফিনেশন, ইনসিডেন্টের ডেফিনেশন, প্রবলেমের ডেফিনেশন। তো এই ধরনের অনেকগুলো ডেফিনেশন আমরা শিখব। আমরা জানি, আমরা অলরেডি এই টার্মগুলো নিয়ে কিন্তু রেগুলার কাজ করছি, বাট এক্স্যাক্টলি আমরা অনেক সময় এই ডেফিনেশনটা কিভাবে, অথেন্টিক ডেফিনেশন কি, সেই জিনিসগুলোকে আইটিএল সরাসরি ডেফিনেশন থেকেই অনেকগুলো কোশ্চেন আসে। তারপর প্র্যাকটিস থেকে কোশ্চেন আসে, এই ধরনের কোশ্চেন মাল্টিপল চয়েস কোশ্চেনের ভিতরে থাকে। আর পরীক্ষায় পাসের জন্য অ্যাকচুয়ালি 65% মার্কস ক্যারি করা লাগে, অর্থাৎ 40টা কোশ্চেনের ভিতরে আপনাকে 26টা মিনিমাম সঠিক হতে হবে। এটা ক্লোজ বুক এক্সাম, এবং এটা অনলাইন এক্সাম। ট্রেনিং একাডেমি আপনাদেরকে হেল্প করবে এক্সামের ব্যাপারে, কিভাবে এক্সাম আপনারা বলবেন সে ব্যাপারে। আপনি এক্সামে পাস করলে এরকম একটা সার্টিফিকেট দেওয়া হয়, পিপুল চার্টের থেকে আপনি যে সার্টিফিকেট অ্যাচিভ করলেন, এটা একটা আইটিএল সার্টিফিকেট স্যাম্পল। আমরা একটু কোর্সের ভিতরে আসি, যে ততদিন পর্যন্ত আমরা এগুলো কভার করেছিলাম। এখন আইটিএল কোর্সের ভিতরে কি বলছে, যে ফুল কোর্স আইটিএল ফাউন্ডেশনে যেটা প্রথম যে চ্যাপ্টারটা আসলে ইন্ট্রোডাকশন, যেটা আমরা আজকে কমপ্লিট করলাম। এবার সেকেন্ড চ্যাপ্টারটা হচ্ছে কি কনসেপ্ট। আর বাম পাশে যে একটা বইয়ের ফার্স্ট পেজের ছবি দেওয়া আছে, কভার পেজের ছবি, আইটিএল ফাউন্ডেশন, এই বইটা অফিসিয়াল বই, এক্সেলস থেকে প্রোভাইড করেছে। এই বইটা হচ্ছে ট্রেনিং একাডেমি আপনাদেরকে দিয়ে দিবেন, নেক্সট ক্লাসে হয়তো দিয়ে দিবেন। আইটিএল ফাউন্ডেশনের ফার্স্ট চ্যাপ্টার ছিল ইন্ট্রোডাকশন, সেকেন্ড চ্যাপ্টার আসলে আন্ডারস্ট্যান্ডিং কি কনসেপ্ট অফ আইটি সার্ভিস ম্যানেজমেন্ট, অর্থাৎ আইটি সার্ভিস ম্যানেজমেন্টের জন্য কি কি কনসেপ্ট থাকতে হবে, অর্গানাইজেশন, সার্ভিস প্রোভাইডার, ভ্যালু কো ক্রিয়েশন, রিস্ক, আউটকাম, আউটপুট, কস্ট, এই যে জিনিসগুলা, এগুলা কিন্তু প্রত্যেকটা অর্গানাইজেশন যখন সার্ভিস ম্যানেজ করে বা সার্ভিস প্রোভাইড করে, তাদের এগুলো জানতে হয়। তো অ্যাজ এ এমপ্লয়ি বা আমরা বিভিন্ন যে রোলে আছি, আমাদের এই বেসিক কনসেপ্টটা সবার থাকা লাগে। এরপরের চ্যাপ্টারে আসে যে গাইডিং প্রিন্সিপাল, কিভাবে আইটিএল যে গাইডিং প্রিন্সিপাল গুলো এই গাইডিং প্রিন্সিপাল গুলো কিভাবে আমরা অ্যাডপ্ট করতে পারি, অর্গানাইজেশন গুলো কিভাবে অ্যাডপ্ট করে, সার্ভিস ম্যানেজমেন্টের জন্য কিভাবে হেল্পফুল হয়, সেই জিনিসগুলো আমরা 4টা ডাইমেনশনের কথা উল্লেখ করেছে সার্ভিস ম্যানেজমেন্টের জন্য। এই 4টা ডাইমেনশন আমাদেরকে ডিপলি বুঝতে হবে। নেক্সট চ্যাপ্টারে আইটিআইএল এর সার্ভিস ভ্যালু সিস্টেম, অর্থাৎ সার্ভিস ভ্যালু চেইন, কেন, এটার পারপাস কি, কিভাবে কম্পোনেন্ট গুলা সার্ভিস ভ্যালুকে ট্রিগার করছে, কিভাবে অপরচুনিটি ক্রিয়েট করছে, কিভাবে একটা আরেকটার সাথে ইন্টার কানেক্টেড, সেই জিনিসগুলোকে এই চ্যাপ্টারে ডিসক্রাইব করা হয়েছে। কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট, অর্থাৎ আমি সার্ভিস দিচ্ছি, আমার সার্ভিসে যদি নেক্সট কোনো ইমপ্রুভমেন্টের প্ল্যান না করি, দেন আমরা আসলে সার্ভিসটাকে অ্যারেঞ্জ করতে পারি না, বা সার্ভিসটা কিন্তু লং টাইম সার্ভাইভ করে না। সর্বশেষ হচ্ছে আমরা লার্নিং একটা প্র্যাকটিস, এই প্র্যাকটিসটাতে আমরা ম্যাক্সিমাম টাইম স্পেন্ড করব। 34টা প্র্যাকটিস আছে, অর্থাৎ আমরা ডে টু ডে যে ধরনের টাস্ক কমপ্লাই করি আমাদের অফিসে, আমাদের ডেস্কে আমরা যে ধরনের কাজ করি, সবগুলা মোটামুটি এই 34টা প্র্যাকটিসের ভিতরে আমরা পেয়ে যাব।
তো এই 34টা প্র্যাকটিস যদি আমরা বুঝতে পারি, এখানে আমরা একটা লম্বা সময় পার করবো, তাহলে আমরা এই আইটিএল কোর্সটা আমাদের জন্য, যেহেতু আমরা সবাই মোটামুটি ক্যারিয়ারে একটা সার্টেন লেভেল 5 থেকে 7 বছর আমরা অলরেডি চলে এসেছে, তো আমাদের এটা বুঝতে আরো সুবিধা হবে প্র্যাকটিস গুলা, যেহেতু এই প্র্যাকটিস গুলো আমরা প্র্যাকটিক্যালি করি, ওইটা আমরা আরেকটু দেখবো। এটা ছিল আমাদের কোর্স আউটলাইন, যেটা অলরেডি আপনাদের সাথে ডিসকাস করলাম। আমরা মূলত 10টা ক্লাসের প্রথম ক্লাসে আমরা ইন্ট্রোডাকশনটা কমপ্লিট করলাম, কি কনসেপ্ট আমরা নেক্সট ক্লাসে কমপ্লিট করব। তারপরে ক্লাসে আমরা 4 ডাইমেনশন নিয়ে আলোচনা করব। তারপরে ক্লাসে সার্ভিস ভ্যালু সিস্টেম, গাইডিং প্রিন্সিপাল, আইটিএল সার্ভিস ভ্যালু চেইন, এগুলা। আর যে প্র্যাকটিস গুলোর কথা বলেছি, এই 34টা প্র্যাকটিস আমরা 12 ইউনিট ভাগ করে জেনারেল ম্যানেজমেন্ট প্র্যাকটিস ডে 6 ডে 7 এ কমপ্লিট করব। তারপরে ডে 8 এ আমরা কমপ্লিট করব জেনারেল ম্যানেজমেন্ট প্র্যাকটিসের বাকি অংশগুলো। আর ডে 9 এ আমরা কমপ্লিট করব সার্ভিস এবং টেকনিক্যাল ম্যানেজমেন্ট প্র্যাকটিস গুলা। অর্থাৎ ডে 10 এ আমরা একটা মক টেস্ট, এক্সামের প্রিপারেশন যারা নিচ্ছি, বা মক টেস্ট আমাদের নলেজ কতটুকু অ্যাচিভ হলো, বা এক্সামের জন্য আমরা কতটুকু রেডি হলাম, এই এক্সামটা আমরা দিব। এই এক্সামের পরেও আমি আরেকটা ওপেন এক্সাম করে দিব, এক্সামটা আমি নিজেই আপনাদের কন্ডাক্ট করব অনলাইনে। আর পরবর্তীতে আমি আরো একটা এক্সাম আপনাদের জন্য ওপেন করে দিব, যেটা আপনারা আপনাদের কনভিনিয়েন্ট টাইমে আপনারা এক্সাম দিতে পারবেন। একটা মক টেস্ট, ফাইনাল এক্সামের আগে আরেকটা মক টেস্ট আপনারা নিজেরাই দিয়ে দিবেন। তো এটা ছিল আমাদের কোর্স আউটলাইন। এই কোর্স আউটলাইনে আপনাদের কারো কোনো মানে কোয়েরিজ আছে কিনা? জাস্ট এটা আমার আজকে মেইন একটা টপিক, যেটা হচ্ছে সামনের কোর্সগুলো আমরা কিভাবে আসলে কন্ডাক্ট করতে চাচ্ছি, বা কারো সাজেশন বা কোনো কোয়েরিজ থাকলে আমাকে বলবেন, তাহলে আমরা কোর্সটাকে সেইভাবে কাস্টমাইজ করে ফেলতে পারবো। ভাইয়া, জি। এই ডেফিনেটলি আসলে আইটিআইএল এর আমি যেটা বুঝছি যে আইটিআইএল এর কোর্সটা ইজ মোর অফ আ থিওরিটিক্যাল ডিসকাশন বা থিওরিটিক্যাল নলেজ এক্স্যাক্টলি। টাইপ। তো আপনি যদি একটু প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পল দিয়ে যদি টপিক গুলা এক্সপ্লেন করেন তাহলে কিন্তু ইট উইল বি মোর হেল্পফুল ফর অল অফ আস। আমি হয়তো সবগুলো কেসে এরকম পসিবল হবে না, কিন্তু যে কেস গুলাতে একটু প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিয়ে সম্ভব হয় ওগুলো কিন্তু আসলে আমার মনে হয় যে আরো বেশি helpful। আমি আমার গত ব্যাচগুলোতে সেম করেছি, কারণ থিওরিটিক্যাল ক্লাসে একমাত্র আজকে যেমন এখনো পর্যন্ত কিন্তু আমি আপনাদের সাথে কোনো কথা বলি নাই, মানে আপনার সাথে কোনো ইন্টারাকশন হয় না, আমি কথা বলে গেছি, আপনারা শুনছেন। তো এইটা করলে আসলে আপনাদেরও আগ্রহটা কমে যাবে, সুতরাং আমি চেষ্টা করি প্রত্যেকটা টপিক প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আপনাদের সাথে ডিসকাস করার, যাতে করে আপনারা রিলেট করতে পারেন, আপনাদের কনসেন্ট্রেশনটা ধরে রাখতে পারেন। তো আমিও চেষ্টা করবো ইনশাল্লাহ যে প্র্যাকটিক্যালি আমি কথা বলার, বা প্র্যাকটিক্যাল সিনারিও দিয়ে আপনাদেরকে এক্সাম্পল দিয়ে ডিসকাস করার। আর ভাইয়া, এখানে এই কোর্সটার জন্য কি আমাদের কোনো ITSM টুলস ইউজ করতে হবে বা ইমপ্লিমেন্ট আই করতে হবে? আইটিআইএল এ এই ফাউন্ডেশনে কোনো আইটিএসএম টুলস রিকমেন্ড করে নাই, বাট আমি হুম হুম। কিছু এক্সেল আপনাদের সাথে মানে শেয়ার করব, বা আপনাদের প্র্যাকটিস করাবো। আমার একটু প্ল্যান আছে, এক্সেল ফাইল আপনি অ্যাসেট ম্যানেজমেন্টটা কিভাবে করবেন, রিস্ক ম্যানেজমেন্টটা কিভাবে করবেন। রাইট। হ্যাঁ, তো এগুলা হচ্ছে মানে এটা হচ্ছে আইটিএল প্রেসক্রাইব না, বাট আমি যেহেতু আইএসও কন্ডাক্ট করি, তো আমি ওইগুলো আমি লাস্ট ক্লাসগুলোতে একই কাজ করেছি, যে ওইগুলো আমি একটু আইটিএসএম এর জন্য অ্যাপ্লাই করার চেষ্টা করি, এবং আপনাদেরকে এটা একটা ফরম্যাট দিয়ে আপনাদেরকে একটা সিনারিও দিলাম, আপনারা একটু ডিজাইন করলেন কিভাবে এটাকে অ্যাসেট গুলাকে ম্যানেজ করলেন, কিভাবে রিস্ক অ্যানালাইসিস করলেন, ইনসিডেন্ট গুলাকে কিভাবে প্রায়োরিটাইজ করলেন। এই রাইট। প্র্যাকটিক্যাল ক্লাসে আমি আসলে এইগুলাকে বেশি ফোকাস করার চেষ্টা করি বা করি আর কি। এরপরেও যদি আপনাদের মনে হয় যে না, এটার জন্য আপনারা একটা আপনাদের থিঙ্কিংটা আমার সাথে শেয়ার করতে পারেন, যে তাহলে আমি পরের ক্লাসে, বা আমরা আজকে একটা জিনিস ডিসকাস করছি, আপনার মনে হলো যে এটার প্র্যাকটিক্যাল এটা কেমন হতে পারে, আমাকে বললে আমি দেখাচ্ছি সেভাবে আপনাদের জন্য টুল। তো আসলে অ্যাকচুয়ালি যেহেতু এখানে কোনো টুলস নেই, আমি হুম, ওই যে এক্সেলটা দিয়ে আপনাদের কিছু প্র্যাকটিক্যাল দিব, আপনাদের কিছু টাস্ক দিব, আপনারা করবেন, তাহলে আশা করা যায় আপনারা এই কোর্সটা মানে প্র্যাকটিক্যালি আপনারা শিখতে পারবেন। আর আর কারণ এখানে যেটা আপনার কন্টেন্টে দেখলাম যে কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট এই সেকশনটা নাই।
কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট? কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট এখানে এই যে আমাদের যে প্র্যাকটিসটা, হুম হুম কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট আমরা দুইটা স্টেপে পাবো। মেইন যেটা কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট, এই যে 34টা প্র্যাকটিসের ভিতরে একটা প্র্যাকটিস আছে। আচ্ছা সেখানে আমরা বিস্তারিত দেখবো। আর এই যে সার্ভিস ভ্যালু চেইন যেটা ডে হুম হুম 5 এ এখানে যেটা দেখাচ্ছে, এখানেও কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট নিয়ে কথা বলা আছে। তো সেক্ষেত্রেও আমরা মানে আমি এখানে শুধু মডিউল গুলা নিয়ে এসেছি, হুম এর আন্ডারে এগুলা থাকবে, টাইটেল গুলা।